नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী অক্টোবর 2025 কেমন যাবে। এই অক্টোবর 2025-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ লগ্নে কেউ নেই, দ্বিতীয় কেউ নেই, তৃতীয় কেউ নেই, চতুর্থে রাহু, পঞ্চমে বক্রী শনি, ষষ্ঠে সপ্তমে কেউ নেই, অষ্টমে দেবগুরু বৃহস্পতি, নবমে কেউ নেই, দশমে শুক্র এবং কেতু, একাদশে বলবান বুধাদিত্য যোগ রবি এবং বুধ, দ্বাদশে মঙ্গল। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আগামী অক্টোবর মাস আপনাদের কেমন যাবে বা কি কি পরিবর্তন ঘটতে পারে। দেখুন, প্রথমেই বলি লগ্নপতি মঙ্গল এই লগ্নেই ফিরবে 17ই অক্টোবর। সেটা 17ই অক্টোবরের আগে পর্যন্ত কিছু কিছু জায়গায় একটু সমস্যা আসবে, তবে অক্টোবরের 17 তারিখের পরে দারুণ দারুণ পরিবর্তন ঘটবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট হবেই হবে। ব্যাপারটা কি, লগ্নপতি যদি লগ্নে থাকে অর্থাৎ গাড়ির ইঞ্জিন যদি ভীষণ বলবান হয় তাহলে যে কোনো বাধাকে সে সহজে অতিক্রম করতে পারে। তাই লগ্নপতি লগ্ন থাকা মানে শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। সঙ্গে সঙ্গে গোটা ছকের যে বলবত্তা তাকে একাই কভার করবে। গোটা ছকের 11টা ঘরকে যদি আমি ট্রেনের কামরার সঙ্গে তুলনা করি তাহলে এই লগ্ন হচ্ছে ইঞ্জিন। সুতরাং ইঞ্জিনের বলবত্তা সব থেকে আগে দরকার। তাহলে কি হবে, যে কোনো বাধা বিপত্তি সমস্যা এইগুলো থেকে সে সহজে অতিক্রম করতে পারবে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম সে অতিক্রম করতে পারবে। তার মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, কারণ মঙ্গল কিছুটা শরীরকে কন্ট্রোল করে, শরীরের রক্তকে কন্ট্রোল করে, আপনারা জানেন। এইবার আসবো আমি দ্বিতীয়পতি। তাই দ্বিতীয়পতি বৃহস্পতি, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি, যা বৃশ্চিক রাশি বা লগ্নের সব থেকে ভ্যালুয়েবল গ্রহ। তাহলে এই বৃহস্পতি এখন অষ্টমে আছে, যা 18ই অক্টোবর কর্কটে অর্থাৎ তুঙ্গ ছেড়ে যাবে। তাহলে 18ই অক্টোবরের আগে পর্যন্ত বৃহস্পতি ফল দেবে, ভালো ফলই দেবে, কারণ পঞ্চমপতি অষ্টমে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঋণ মিটে যাবে, আমি অনেক যেগুলো আগে বলেছিলাম সেগুলো হবে, প্রাইভেট পার্টে রোগ থাকলে সেগুলো নিরাময় হবে, যারা অকাল সায়েন্সে ব্যবসা করেন তাদের ডেভেলপমেন্ট হবে এই 17 তারিখ পর্যন্ত। তাহলে 17-এর 15 তারিখে 17-এর পরে দারুণ দারুণ উন্নতি হবে। প্রথম কথা যে বৃহস্পতি অর্থকারক গ্রহ, এটা আপনারা জানেন। আবার বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে ধনপতি। তা ধনপতি মানে অর্থের প্রতীক, তাহলে তাকে অর্থ দেবে। আবার সে তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে এবং নিজের নক্ষত্রে প্রথমে থাকবে। তাহলে কত দিক থেকে বৃহস্পতি বলবান, তাহলে অর্থ, পরিবার, সংসার, আত্মীয়বর্ণ, মুখের ভাষার পরিবর্তন এগুলো সব ভালো হবে। যারা ভাষা বিচে বা কথা বিচে উপার্জন করেন, যেমন জ্যোতিষী, অ্যাডভাইস দেওয়া, কাউন্সিলার, দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কীর্তনিয়া, কবিয়াল, লয়ার, এদের ইনকামের জায়গাটা বেশ ভালো হবে। আবার অষ্টমে যতদিন থাকবে ততদিন হবে, কারণ অষ্টম হচ্ছে গুহ্য স্থান, গোপনীয় স্থান। এবার পঞ্চমপতি হায়ার এডুকেশন, যারা স্টুডেন্ট তাদের হায়ার এডুকেশনের উপর ডেভেলপ হবে। আর কি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, সন্তানের ডেভেলপমেন্ট হবে, আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাবে, প্রেম প্রীতির ব্যাপারে শান্তি আসবে, সুখ শান্তি বিলাসিতা এইগুলো পাবে এই পঞ্চম ভাব থেকে। আবার পঞ্চম হচ্ছে ষষ্ঠের দ্বাদশ, অর্থাৎ ঋণ টিন এই সমস্ত ব্যাপারে সেখান থেকে অনেকটা ঋণ মিটে যেতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, শত্রুর কবল থেকে রেহাই পাবেন, কোর্ট কাছারি ঝামেলা ঝঞ্ঝাট যদি থাকে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন। আর অনেকে চাকরি পাবেন, চাকরির পরিবর্তন, চাকরির প্রমোশন এইগুলো হবে। মানে পঞ্চম থেকে আমরা যে যে ভাবগুলোর বিচার করি সেগুলো সব ডেভেলপমেন্ট হবে, কারণ পঞ্চমপতি নিজে তুঙ্গস্থ। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি সব থেকে বলবান গ্রহ। আবার সে কে যে তুঙ্গ ক্ষেত্রে যাচ্ছে, তার সত্ত্বেও সে
পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্রে থাকবে। তাহলে বৃহস্পতি কত বলবান। এই বৃহস্পতি বলবান হয়েও যদি আপনি বলেন যে না দাদা আমি তো কোনো ফলই পাচ্ছি না, তাহলে আপনার ছকটাকে আগে দেখানোর প্রয়োজন আছে, কমপ্লেট না করে। আগে নিজের ছকটাকে বুঝুন, অথবা ছকটা কাউকে একবার দেখিয়ে নেন, তার কাছ থেকে জেনে নেন আপনার বৃহস্পতি কতটা বলবান, বা আপনার মঙ্গল কতটা বলবান, কোন গ্রহ কতটা বলবান, নাক্ষত্রিকভাবে তারা কতটা বলবান। যদি বলবান না হয় তাহলে দিলেও তো নিতে পারবে না। ধরুন না, একজন দারুণ ভালো নাম করা, এলাকার নাম করা টিচারের কাছে পড়ে, সব টিচার থেকেও তিনি ভালো, খুব ভালো পড়ান, বিরাট নাম আছে এলাকায়, কিন্তু ছাত্র যদি গবেট হয় তাহলে কি তার দায়ী? তিনি কি করবেন? তারপরে আমি বলতে চাইছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, যদি ছকটা কেমন এটা দেখার দরকার আছে। দেখা যায় আপনার ছক খুব একটা ভালো নয়, কিন্তু দুটি গ্রহ আছে খুব ভালো, সেই দুটো গ্রহ দিয়ে আমাদের জীবনে স্ট্যান্ড করে দিচ্ছে, তো সেই গ্রহ দুটোকে জানতে হবে কোন গ্রহ খারাপ বা দুর্বল অশুভ, সেটাকেও জানতে হবে। তাহলে এই ফলগুলোকে আপনি মেলাতে পারবেন। আমরা ভুল বলি না, কেন ভুল বলতে যাব? আপনার মিলছে না, অনেকেই বলেন মেলে না, অনেকেই বলে দারুণ মিলেছে, এর কারণটা হচ্ছে আপনার রাশিচক্রটা কতটা বলবান। যাই হোক, এরপর আমি যাব দশম স্থান, কর্মস্থান। কর্মস্থান দশমপতি। এই দশমপতি মঙ্গল একাদশে বলবান বুধাদিত্য যোগ, অর্থাৎ একাদশপতিকে নিয়ে আছে। এই একাদশপতি একাদশে, তাহলে একাদশ থেকে আমরা আয়, সাফল্য, উপার্জন, ডেভেলপমেন্ট, ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধক, ডাক্তার বলুন বা ইমিউনিটি পাওয়ার বলুন, যাই বলুন, এইগুলো আমরা পাই। তাহলে এগুলো ডেভেলপমেন্ট হবে, কারণ বুধের একটা তুঙ্গ ক্ষেত্র, আবার বুধ নিজের ঘর, তার সঙ্গে বসে আছে দশমপতি রবি, তাহলে নিশ্চিত ভালো ফল পাবেন, কোনো সন্দেহ নেই। তারপরে লগ্নপতি লগ্নে, পঞ্চমপতি তুঙ্গ ক্ষেত্রে, দশমপতি একাদশপতি যোগ, ভালো ফল পাবেন না? আপনার কি মনে হয়? নিশ্চিত পাবেন। যদি না পান তাহলে আমি অবশ্যই বলছি আপনার ছকটাকেও দেখিয়ে নেবেন। এখন তো অ্যাভেলেবেল, অনলাইন অফলাইন সব জায়গাতেই দেখানো হয়, আপনার যাকে ভালো লাগে একবার দেখিয়ে দেবেন, তাতে কী এসে যায়? তাতে আপনি অনেক ভালো রাশিফল মেলাতে পারবেন বা সমস্যাগুলো বুঝতে পারবেন। তাহলে এই বলবান বুধাদিত্য যোগ যারা স্টুডেন্ট, তাদের বুদ্ধিমত্তা ডেভেলপ করবে, তাদের এডুকেশন, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছে, তাদের দারুণ ডেভেলপ হবে, দারুণ উন্নতি হবে। এই লগ্নপতি দ্বাদশে যতদিন থাকবে, দ্যাট মিনস 17 অক্টোবর আগে পর্যন্ত যারা বাইরে যেতে চাইছেন তাদের পক্ষে খুব ভালো। আবার দশমপতি দ্বাদশে যাচ্ছে 18 অক্টোবরের পরে তুলাতে যাবে, তখন রবি নিচস্থ, কিন্তু নিচস্থ হলেও কর্মপতি যাচ্ছে নিজ ক্ষেত্রে, ফলে সে দুর্বল। কিন্তু দুর্বল হলেও যদি বাইরে যারা কাজ করেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে, কারণ দ্বাদশ থেকে আমাদের বিদেশে বিচার করা হয়। তাহলে আমরা স্বদেশের থেকে বিদেশে যারা আছেন তাদের পক্ষে ডেভেলপ অনেক বেশি হবে। এরপর আমি আসবো সপ্তমপতি শুক্র। সপ্তমপতি শুক্র এখন কোথায় আছে? দশমে। তাহলে 7-এর সঙ্গে 10-এর যোগ হচ্ছে, অর্থাৎ কর্মের একটা উন্নতি লাভ হচ্ছে, ব্যবসায় একটা উন্নতি হবে, দাম্পত্য জীবনে সুখ হবে, শান্তি হবে। এখানে কেতু যুক্ত হওয়ায় একটু একটু ডিস্টার্ব দেখা দেবে, কখনো কখনো হয়তো মানসিক বিভ্রান্তি, চাপা ক্ষোভ এইগুলো হতে পারে। তো এগুলো থেকে একটু সতর্ক থাকবেন, কথান্তর না করলেই হলো। ব্যবসা বাণিজ্য জায়গাটা বেশ ভালো। আবার সপ্তমপতি তার কেন্দ্রস্থলে আছে দশমে, তাই যে কোনো গ্রহ তার কেন্দ্রকে বল প্রোভাইড করে, তাহলে সপ্তমকে প্রভাবিত করবে। দশম কর্মস্থান, আরামের সঙ্গে ব্যবসা, অনেকে চাকরি পেতে পারেন। আবার দশমে থেকে চতুর্থের দৃষ্টি দিচ্ছে, চতুর্থে রাহু বসে আছে, এই চতুর্থে রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টিও আছে। তো সব মিলিয়ে বলা যায় যে সুখ শান্তি, মানসিক শান্তি, মনের ডেভেলপমেন্ট এইগুলো থাকবে। তবে 18 অক্টোবর বৃহস্পতি কর্কটে যখন যাবে তখন কিন্তু ওই রাহুর উপরে দৃষ্টিটা থাকবে না, তখন
একটু মনের দিক থেকে ডিস্টারবেন্স, মনের চঞ্চলতা, অস্থিরতা একটু বৃদ্ধি পাবে। মাতৃদেবীর শরীর খারাপ করতে পারে, আরও খারাপ করবে, কারণ বৃহস্পতি দৃষ্টিটা সরে যাচ্ছে। তাহলে বৃহস্পতি দৃষ্টি যদি সরে যায় কী হবে? রাহু তখন আরও বলবান হবে, রাহু তখন আরও প্রভাবিত হবে, তাহলে আপনাকে তখন ডিস্টার্ব করবে। তাহলে এই পর্যন্ত। আবার চতুর্থে রাহু, পঞ্চমে যে বক্রী শনি, পঞ্চম বক্রী শনি জন্য মাঝে মাঝে মানসিক টেনশন, বিচলিত ভাব, অস্থিরতা, ধৈর্যের অভাব, এইগুলো কিন্তু একটু দেখা দেবে। এইগুলোকে একটু মেনে নিতেই হবে, এটা এখন আপাতত থাকবে। যাই হোক, আমি অক্টোবর মাস মোটামুটি আপনাদের ভালোই যাবে এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।